নমস্কার, আরেকটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা দক্ষিণেশ্বর গিয়েছিলাম, সেখানে পুজো দিয়েছিলাম এবং গঙ্গা স্নান করেছিলাম। সকাল 5টাতে বেরিয়েছিলাম, আরও ভোরে বেরোনোর ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু অনেক বাচ্চা ছিল সঙ্গে, তো বেরোনো হয়ে ওঠেনি। এটা আমাদের পাড়ার হাজরা কালী মন্দির। বাচ্চারা তো খুব খুশি, সারা রাস্তা চিৎকার চেঁচামেচি হই হট্টগোল করতে করতে গেছে। অনেক সকাল তো, রাস্তাঘাটে একটু ফাঁকা ফাঁকাই, খুব বেশি গাড়ি ঘোড়া চলা শুরু হয়নি তখনও পর্যন্ত। বেশ ভালো লাগছিল সকালের দৃশ্যটা। একটা তোয়ালে নেই আর দরকার ছিল, ওরা মোছা টোচা। সপ্তর্ষি ওর জেম্মার কোলে বাইরে দেখছে, দেখো তাকিয়ে তাকিয়ে। ওরও ঘুম নেই, ও তো খুব খুশি, বাইরে বেরিয়েছে দিদিদের সঙ্গে। আমরা পৌঁছে গেছি, গাড়ি ঢুকছে, পার্কিং করবে। ভেতরে ঢুকছে গাড়ি পার্কিংয়ের জায়গায়। ভিতরে পুজো দেওয়ার ওখানে তো মোবাইল ফোন অ্যালাউ নেই, তো সেখানকার ছবি আর দেখানো সম্ভব হয়নি। তো এই যে মন্দির দেখতে পাচ্ছে সবাই। আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি, স্নান সেরে এবার আমরা কিছু খাবার জন্য যাচ্ছি। এর আগে আমরা পুজো দিয়ে নিয়েছি, প্রচণ্ড ভিড় হয়, তো আমরা মানে স্নানটা পরেই করেছিলাম। খাওয়ার ওখানে বেশ খাবার দাবারের কোয়ালিটি মোটামুটি ছিল। এই যে শাশুড়ি মা, সপ্তর্ষি ওর ঠামার কোলে উঠে পড়েছে। ফিরে আসার আগে এখানে একটু ফটোশ্যুট হয়েছে, তারপর এবার আমরা ফিরছি সবাই। গাড়ি যেখানে রাখা আছে গাড়িতে উঠব। প্রচণ্ড গরম পড়েছিল, সপ্তর্ষির অবস্থা খুব খারাপ। ওর জেম্মা তো সারাক্ষণ কোলে নিয়ে ওকে হাওয়া দিয়েই গেছে। প্রচণ্ড রোদের মধ্যে ঘোরাঘুরি সব হয়েছে, ওর কষ্ট হয়ে গেছিল খুব। ও ঠান্ডা আইসক্রিম দিলে খায়, একটু একটু গালে দেওয়া হয় ওর, মানে গরম করে আর কি হয়েছে। এখানের পুকুর ছিল, সেই পুকুরটাতে কি সুন্দর মাছগুলো দেখো, এত সুন্দর লাগছিল। তো আমি হাজব্যান্ডকে বললাম এই মাছগুলোর আগে ভিডিও করো, এত সুন্দর লাগছিল। এখানে ভিডিওতেই কত সুন্দর লাগছে, তাহলে দেখছিলাম আরও কত সুন্দর লাগছিল। এখানকার যে সাইডের ভিউটা ভীষণ সুন্দর, পুকুর পাড়টা খুব সুন্দর লাগছিল। এইবার বাড়িতে যাবার পালা, চলেছি বাড়িতে। সপ্তর্ষি কতটা টায়ার্ড হয়ে পড়েছে। ওর বাবা ছবি তুলছে, তো বাবার দিকে একটু ঘুরিয়ে দেখো, তাকাবে না কোনো দিকেই, সামনের দিকেই তাকিয়েছে। জেম্মার কোলে চলে গেল। দিদিরা খুব টায়ার্ড হয়ে পড়েছে।
আমরা পুজো দিয়েছিলাম, তার প্রসাদ নিয়ে যাচ্ছি বাড়িতে। সবাই আছে সবার জন্য। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।